বন্ধুগণ, আজকে এই সংকটে একটা দল তার এই সংকটকে আরো গভীর সংকটে, যখন আমরা সবাই মিলে ওই সংস্কারে সনদ সই করলাম পার্লামেন্টের সামনে 17ই অক্টোবর, এবং কত অনেক বিষয়ে একমত হয়ে গেলাম, সই করলাম। এখন হঠাৎ করেই সেই দলটি বলতে শুরু করেছে, না আমাদের পিয়ার দরকার। আচ্ছা ভাই, আপনার পিয়ার কি বোঝেন? পিয়ার বোঝেন? যারা শুনলাম, চেষ্টা করলাম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ইংরেজি শব্দ। আরে বাংলাটা বড়, ইংরেজি বুঝি না। ইংরেজি বাংলাটা বলল আনুপাতিক প্রতিনিধিত্ব। আরো বুঝি বলে আনুপাতিক প্রতিনিধিত্ব কি বলে দেখি আপনারা। যে জিনিসটা বাংলাদেশে মানুষ বোঝে না, ওই জিনিসটা ঘাড়ের মধ্যে চাপা দিচ্ছে ভাই। তার ইঙ্গিতে কেন আজকে গণতন্ত্র সৃষ্টি করতেছেন? হঠাৎ করে লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। আজকে এই কথাগুলো মনে রেখে আপনার গত নির্বাচনের হিসাব করে দেখেন তো, কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাত ইসলাম? কত? কারণ হয় 5%, তাই না? রাতারাতি আপনি গিয়ে 51% হয়ে যাবেন, এইটা মনে করলেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। পাকিস্তান আন্দোলন করতে মুসলমানরা পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য প্রতিবাদ মুসলিম, তখন আপনাদের নেতা মৌদুদি এটা বিরোধিতা, ঠিক না? আজকে আবার 1971 সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করলাম পাকিস্তান থেকে বেরো আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত তুলে গণহত্যা করেছেন। কথা বলতে আমার কোনো দিয়ে হয় না, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এই দেশে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। আজকে উল্টা পাল্টা আবল সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না।